এই কি করছিস আমার ঘরে? কি করছিলাম বলতো? কি করছিলাম? ভূত ধরছিলাম, তোর পেছনে লেলিয়ে দিতাম। যা যা তুই এখান থেকে। তোর মতলবটা কি আমি খুব ভালো করে জানি। আমাকে কালকে পরীক্ষাটা দিতে দিবি না তো, তাই বইপত্র খুঁজছিলি, পাবি না। আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি না, তুই জীবনেও খুঁজে পাবি না। জানি তো, বই খাতাগুলো লুকিয়ে রেখে বাবাকে বলবি, বাবা বই খাতা চুরি হয়ে গেছে, টাকা দাও, নতুন বই খাতা কিনবো। সেই টাকা দিয়ে নাটক করবি, তাই না? কেন তোকে না, তুই 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 যাবি না, মার খাবি। হ্যাঁ আরে ভেঙা ভেঙা যত পারিস জি ভেঙা। তোর কাছে মাত্র আর কটা দিন রয়েছে। আজ পরীক্ষাটা ভালো হয়নি, কাল তো এটা হবে না। আমি আজ সারা রাত জেগে পড়বো। যাই, তার আগে একটু জিরিয়ে নি। এটা কি? কুষ্টুবাবু যখন এই কাগজটা এত যত্ন করে রেখেছে, তার মানে এটা কোনো দরকারি কাগজ। এই তো ভাই, তুমি শোন না, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, আমাকে আচার দেবে বলেছিলে। আচার? এই সন্ধ্যাবেলা? জানিস আচার খেলে কি হয় এখন? কি হয় জানিস আচার খেলে এখন কি হয়? একটা ব্যাঙ তোর গলায় ঢুকে ঘ্যাঙর ঘ্যাং আওয়াজ করবে। তার থেকে তুই কাল দুপুর বেলায় খাস। ঠিক দেবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব। শোন না, এইটা আমাকে একটু পড়ে দিবি? 23 তারিখ মঙ্গলবার ইতিহাস, 24 তারিখ ইংরাজি, 25 তারিখ সংস্কৃত। এটা তো বিষ্টু কাকার পরীক্ষার রুটিন। কাল হলো ইংরাজি। না, বিষ্টুর কাল অন্য পরীক্ষা। এই তো ভাই, শোন তো। বুঝেছিস? এটা করলে কিন্তু আমাকে বেশি করে আচার দিতে হবে। তুই পারবি কিনা বল। পরীক্ষা রুটিন কবে দিয়েছে আর কি করেছে সেটার অবস্থা? এই তো দুদিন পরে পড়াই যাবে না। তাই তো বলছি, নতুন করে টুকে দাও না। নতুন করে টুকে দাও না? সারাদিন পরে একটু পেপার নিয়ে বসছি পড়বো বলে, এখন তো রুটিন টুকতে বসবো। দাও না একটু, মা জানতে পারলে আমাকে খুব বকবে। মা যদি আমাকে বকে তাহলে তোমার একটুও কষ্ট হবে না। ও বাবা, একটু কষ্ট হবে না? পাকা পাকা কথা। যাও দাদু ভাই, তুমি একটা পেন আর একটা খাতা নিয়ে এসো, আমি টুকে দিচ্ছি। হ্যাঁ, আমি যদি আচার পাই তাহলে তোমাকেও দেব। ঠিক আছে। আমি যদি আচার পাই তোমায় দেব? মানে আচারের সঙ্গে রুটিনের কি সম্পর্ক? না 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 না, আমি কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। আমার গোপাল চুরি হয়েছে, যে আমার গোপাল নিয়েছো বের করে দাও, নইলে কিন্তু আমি কুরুক্ষেত্র বানাবো বলে দিলুম। হ্যাঁ এই ছোট মাসিমা সব কি উল্টোপাল্টা কথা বলছে? আমরা গোপাল চুরি করতে যাব কেন? আমার গোপাল তো চুরি হয়েছে। কি বাড়ি, ঠাকুর দেবতাকেও ছাড়ে না। হ্যাঁ গোপু, এ তোর কিরকম শ্বশুর বাড়ি রে? হ্যাঁ তাহলে দেখো মা, দেখো একবার বুঝে দেখো যে আমি কি নিয়ে থাকি। বলি আমার মায়ের কানে ভেপু বাজিয়ে কান দুটো কালা করলে তাতেও তোমাদের শান্তি হলো না গো? বেচারা মানুষটা একটু পুজো আচ্চা নিয়ে থাকে, তাতেও তোমাদের গায়ে জ্বালা পোড়া ধরে। এই ছোট, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। খামোখা বলছিস কেন? মাসিমার কানে কি আমরা ভেপু বাজিয়েছি? না, আমরা তো শুধু চেপে ধরেছিলাম। আর তাছাড়া দাদুই আমাদের বলেছিল, বাড়ির গুরুজন, তার কথা কি আমরা ফেলে দিতে পারি গো? সত্যি তো দিদি ভাই? মা, দাদুই তো সবকিছু নাটের গুরু। এই হয়েছে আমার এক বৌমা। বলি তুমি কার বউ গো বাছা, যে সর্বক্ষণ বেনি দুলিয়ে তুমি অন্য পক্ষে চলে যাও? আমার মা, তোমার দিদি শাশুড়ি তো? হ্যাঁ কি না বলো? তার গোপাল চুরি হয়েছে, তাহলে তোমার কি করা উচিত? গোপালটা কে চুরি করেছে তার খোঁজ করা, হ্যাঁ কি না? ও মা, গোপাল এখানে এলো কোথা থেকে মা? আচ্ছা, গোপাল বলে তো এই বাড়িতে কেউ থাকে না। গোপাল তো সেই ঘোষ বাড়িতে দুধ দেয়, আর তাকে কেউ চুরি করতে যাবেই বা কেন দিদা? ওহ কমু, কমু তোমার মেয়েকে সামলাও। আমার গোপালকে কি না গোয়ালা বলছে? হ্যাঁ আমি
খুঁজে পাইনি হতচ্ছাড়ি। পাবে কি করে? দিদার পুঁথির ভেতরে তো লুকিয়ে রেখেছিলাম। খুব ভেবেছিলাম আমাকে পরীক্ষা দিতে দেবে না, বাবার কাছে মার খাওয়াবে, বইগুলোকে নষ্ট করে ফেলবে। বোঝ এমন জায়গায় কি দিদার দিদার গোপাল এখানে কেন? দিদার গোপাল তোর কাছে? দাঁড়া, আমি এক্ষুনি দিদাকে গিয়ে বলছি। আরে কি হলোটা কি? আর তো পারা যাচ্ছে না। কি করে পারা যাবে? আপনার বাড়ির লোক আমার গোপালকে গোয়ালা বলেছে। হ্যাঁ, ঠাকুর দেবদাকে নিয়ে এরকম রসিকতা করা, এদিকে বিষ্ণুর পরীক্ষা, আর আমার গোপালকে এরকম অপমান করলো। কি বিপদ বলো দেখিনি। আরে অপমানটা হলো কোথায়? শ্রীকৃষ্ণ গয়লার ঘরে মানুষ হয়েছিলেন জানবেন। গোপাল গয়লা আর গোপাল ঠাকুর দুটো কি এক হলো? ও মা, ওই দেখো দিদা শুধু শুধুই রেগে যাচ্ছে। আরে দিদা, গোপাল ঠাকুর এখন রান্না করে না, সে তো বুড়ো হয়ে গেছে, আর সে গোয়ালা হবেই না কি করে? ও মাসিমা, রাধা তো ঠিক কথাই বলেছে। তাই বলুন, আপনি রান্নার গোপাল ঠাকুরকে খুঁজছিলেন? আমরা ভাবছি আপনি বুঝি আপনার গোপালকে খুঁজছেন। ঠিক কাকে খোঁজা হচ্ছে আমাকে কেউ বুঝিয়ে বলতে পারবে? হ্যাঁ বলুন তো, বলুন। আমি আর পাচ্ছি না গপু, আমি আর পাচ্ছি না। আমার গোপালকে নিয়ে রসিকতা করা হচ্ছে। গোবর জল থামো তোমরা সবাই, গোপাল আমার কাছে। ওরে মুখপুরি, তুই মায়ের গোপাল নিয়েছিস? এই অলক্ষীটা আমার সর্বনাশ করে দিল। এখন আমি কি করব এখন আমি? গোপাল আমি চুরি করিনি, গোপাল চুরি করেছে তোমার নাতি। কোথায় সে? বিষ্ণু, হতভাগা, তোর জন্য এই অবেলায় চান করতে হবে। হ্যাঁ যাবে, বিষ্ণু কেন নিল গোপাল, আর এই ব্যাপারে আমাদের কেন এত কথা শুনতে হবে? এই ছোট, জবাব দে। ও বাজে কথা বলছে, আমার বিষ্ণু মোটেই অমন নয়। বিষ্ণু, অলক্ষী কি বলছে? তুই বেয়ানের গোপাল চুরি করেছিস? অথবা সত্যি কথা বলবি, নাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র করব। চুরি কেন করবো? অলক্ষী যাতে আমার বইগুলো তার কালি না মাখাতে পারে, তাই বইগুলো আমি দিদার পাঁচালিতে লুকিয়ে রেখেছিলাম। এবার বইগুলো ঢোকার দিকে হয়তো গোপালটাও। কি হলো মাসিমা, এবার চুপ কেন? কিছু তো বলুন। হরি 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 হরি, হরির কি কৃপা দেখেছো? কেষ্ট ঠাকুর নিজে বিষ্ণুর কাছে চলে এসেছে। ও গপু, তোর বিষ্ণু এখন কেষ্ট বিষ্ণু হবে রে, কেষ্ট বিষ্ণু হবে। কি বলছো কি মেজো কাকি? আমার দুধের ছেলেটাকে এখন তোমরা বদনাম করবে? কেন করবে না বাচ্চা, কেন করবে না? তোমার টোপাই আমার বিষ্ণুর নামে ছড়া কাটেনি? টোপাই, ও মাই টোপাই, ও মা, কি হচ্ছে? টোপাই, টোপাই, এই শোন, আয় তো এদিকে, আয় যা। কি বলছিস? এই টোপায়ের তো শরীরটা খারাপ নাকি বাবা? ব্যাপার? হ্যাঁ, টো করে তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, বিষ্ণু কাকুর পরীক্ষার রুটিনটা কে পাল্টে দিয়েছে সত্যি করে বলো। দাদু। দেখো মেনু, সংসার সুখের